আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমার চ্যানেলে নতুন গল্প পেতে চাইলে সাবস্ক্রাইব করে সাথে থাকুন। গল্প শুরু করা যাক। একটি ছোট্ট গ্রামের নাম ছিল মেঘডানা। গ্রামটি সবুজে ঘেরা, চারপাশে ধানক্ষেত আর মাঝখানে একটি বড় পুকুর। গ্রামের মানুষের জীবন ধারণের বড় অবলম্বন ছিল এই পুকুরের মাছ। প্রতিদিন জেলেরা সকালে পুকুর থেকে মাছ ধরত আর সেই মাছ বিক্রি করে দিন চালাত। গ্রামটি ছিল শান্তিপূর্ণ, কিন্তু হঠাৎ করে অদ্ভুত একটি ঘটনা গ্রামের শান্তি নষ্ট করে দেয়। একদিন গ্রামের সবচেয়ে অভিজ্ঞ জেলে করিম মিয়া পুকুরে মাছ ধরতে গিয়ে দেখলেন জাল তুললেও তাতে মাছ নেই। প্রথমে তিনি ভেবেছিলেন হয়তো মাছ অন্যদিকে চলে গেছে, কিন্তু পরের দিন একই ঘটনা ঘটল। এরকম কিছুদিন চলতে থাকল। গ্রামের অন্য জেলেদেরও একই অভিজ্ঞতা হলো। তারা লক্ষ্য করল পুকুরে মাছ ছাড়া হয়, কিন্তু মাছ ধরা যায় না। গ্রামের মানুষ ভেবেছিল হয়তো রাতে কেউ এসে মাছ চুরি করছে। তাই তারা রাতে পাহারার ব্যবস্থা করল। কয়েকজন শক্ত সমর্থ যুবক রাতভর পুকুরের চারপাশে পাহারা দিল। কিন্তু পরের দিন সকালে গিয়ে দেখা গেল পুকুরে একটাও মাছ নেই। এভাবে দিনের পর দিন চলতে থাকল। গ্রামের সবচেয়ে বয়স্ক ব্যক্তি ছিলেন দাদু মিয়া। তিনি গ্রামের সবাইকে এক জায়গায় ডেকে বললেন, শোনো সবাই, এই ঘটনা মানুষের কাজ নয়, এটা কোনো অশুভ শক্তির কাজ। আমার ছোটবেলায় শুনেছিলাম আমাদের পূর্বপুরুষের সময়ে এমন একটি ঘটনা ঘটেছিল। তখনও কেউ মাছ ধরতে পারত না। পরে জানা যায় একটি মাছ খেকো ভূত পুকুরের মাছ খেয়ে ফেলত। দাদু মিয়ার কথা শুনে গ্রামের মানুষ ভয়ে শিউরে উঠল। তারা ভাবল, তবে কি তাদের গ্রামেও সেই ভূত ফিরে এসেছে? গ্রামের প্রধান রফিক মিয়া বললেন, আমাদের কিছু একটা করতে হবে, ভূতকে তাড়ানোর ব্যবস্থা করতে হবে। তিনি গ্রামে একজন তান্ত্রিক ডেকে আনলেন। তান্ত্রিকের নাম ছিল কালাচাঁদ। কালাচাঁদ গ্রামে এসে পুকুরের চারপাশে কিছু মন্ত্র পড়লেন এবং বললেন, এই পুকুরে সত্যিই একটি অশুভ শক্তি আছে। তোমরা যদি এই ভূতকে তাড়াতে চাও তবে আমাকে কিছু জিনিস দিতে হবে। গ্রামের মানুষ কালাচাঁদের কথা শুনে যা যা দরকার সব নিয়ে এল। তিনি শুরু করলেন তার বিশেষ তান্ত্রিক ক্রিয়া। মাঝরাতে কালাচাঁদ পুকুরের কাছে বসে মন্ত্র পড়তে শুরু করলেন। পুকুরের পানি অদ্ভুতভাবে নড়াচড়া করতে লাগল। একসময় পুকুর থেকে একদম ভয়ঙ্কর একটি আওয়াজ এল। সবাই ভয়ে পিছিয়ে গেল। কালাচাঁদ বললেন, এটা ভূতের আওয়াজ, তোমরা ভয় পেও না, আমি ওকে তাড়াব। হঠাৎ করেই পুকুর থেকে কালো এক ছায়ার মতো কিছু বেরিয়ে এলো। সবাই দেখল সেটি একটি বড় মাছের আকারে, কিন্তু এর চোখ ছিল আগুনের মতো লাল আর মুখ থেকে শ্বাসের সঙ্গে কুয়াশার মতো কিছু বের হচ্ছিল। কালাচাঁদ সেই ছায়াটিকে তাড়ানোর চেষ্টা করলেন, কিন্তু হঠাৎ করে সেই ছায়াটি তার দিকে ধেয়ে এল। কালাচাঁদ ভয়ে চিৎকার করে পুকুরের অন্যদিকে ছুটলেন। ছায়াটি পুকুরে ফিরে গেল। কালাচাঁদ বললেন, আমি এই ভূতকে তাড়াতে পারবো না, এটা অনেক শক্তিশালী। তান্ত্রিক ব্যর্থ হওয়ার পর গ্রামবাসী আরো বেশি ভয়ে পড়ল। তারা ভাবল, তাহলে কি এবার তারা আর কখনো পুকুরের মাছ ধরতে পারবে না? গ্রামের অনেকেই অন্য জায়গায় যাওয়ার কথা ভাবতে লাগল। কিন্তু গ্রামের প্রধান রফিক মিয়া বললেন, আমরা এত সহজে হার মানব না, আমরা অন্য কোনো উপায় খুঁজে বের করব। একদিন গ্রামের এক তরুণ নাম আরিফ সাহস করে একা পুকুরের দিকে গেল। সে ভাবল, ভূতের ব্যাপারটা আসলে সত্যি কিনা তা নিজে দেখে আসবে। আরিফ রাতে পুকুরের কাছে গিয়ে লুকিয়ে রইল। হঠাৎ সে দেখতে পেল পুকুরের পাশে বড় একটি ছায়ামূর্তি এসে দাঁড়াল। কিন্তু কাছ থেকে দেখার পর সে বুঝতে পারল এটা কোনো ভূত নয়, এটা এক ধূর্ত চোর, যে ভূতের ছদ্মবেশ ধারণ করে মানুষকে ভয় দেখাচ্ছে। আরিফ চুপচাপ সেই চোরকে অনুসরণ করল। সে দেখল চোরটি একটি বড় জালে মাছ ধরে নিয়ে যাচ্ছে। আরিফ গ্রামে ফিরে গিয়ে সবাইকে সব বলল। পরের দিন গ্রামবাসী মিলে ফাঁদ পাতল। তারা পুকুরের চারপাশে লুকিয়ে রইল। রাতে যখন সেই চোর আবার এলো, তখন সবাই মিলে তাকে ধরে ফেলল। চোর স্বীকার করল যে সে ভূতের ছদ্মবেশে মাছ চুরি করছিল। গ্রামবাসী তাকে শাস্তি দিল এবং তাকে গ্রাম ছেড়ে চলে যেতে বলল। চোর ধরা পড়ার পর গ্রামের পুকুরে মাছ ধরা আবার স্বাভাবিক হল। সবাই বুঝতে পারল ভূতের গল্পটি আসলে মানুষের মধ্যে ভয়ের সৃষ্টি করেছিল, কিন্তু সেটি ছিল মিথ্যা। তারা একে অপরকে সাহস দিল এবং সিদ্ধান্ত নিল ভবিষ্যতে এমন কোনো ঘটনা ঘটলে সবাই মিলে এর মোকাবিলা করবে। এরপর মেঘডানা গ্রাম আবার আগের মতোই শান্তিপূর্ণ হয়ে উঠল।